হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আজকে তোমাদের আমি স্ট্যাটিক জিকের ক্লাসে একটা ইম্পর্টেন্ট টপিক কভার করব, যেটা হচ্ছে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2021-এ যা যা ইন্ডেক্স রিলিজ হয়েছে। এই প্রথম দুটো মাসে আমাদের অ্যাকচুয়ালি ইয়ারের ফার্স্ট দুটো মাসে সব থেকে বেশি সূচক ইন্ডেক্স মানে আমাদের রিলিজ হয়েছে। তার মধ্যে এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, যেমন গ্লোবাল পিস ইন্ডেক্স, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, করাপশন পারসেপশন ইন্ডেক্স, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স অ্যান্ড মোর 35। টোটাল 40টা ইন্ডেক্স আমি তোমাদের এখানে আলোচনা করব, যেগুলো 2021-এর এই দুটো মাসে আমরা আপডেট পেয়েছি। এগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমরাও জানো যারা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ। তো দেখো, আমরা এই 6টার পর আজকে 7টাতে তোমাদের রিজনিং এর ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা অনেক দিন ধরে বলছিলে, আজকে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো 7টার সময়। তোমরা 7টার সময় চ্যানেলে চোখ রাখবে। আর চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রিতে আজকে আমরা ইতিহাসের মধ্যযুগ থেকে স্টার্ট করবো। কেমন? চলো, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সব কিছু প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আমি স্ট্যাটিক জিকের আগে যা যা ক্লাস করিয়েছি, এর আগে অলরেডি 15টা টপিক ওয়াইজ ক্লাস হয়েছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। প্লেলিস্ট, নলেজ অ্যাকাউন্টের পিডিএফ বা টেলিগ্রাম গ্রুপ সেখানে রয়েছে, তোমরা এগুলোতে জয়েন করে নাও, তাহলে সব কটা ক্লাস ওখান থেকেও পেয়ে যেতে পারো। দেখো, গুরুত্বপূর্ণ ইন্ডেক্স বলতে আমি প্রথমে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলতে অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার কোন দেশে কিরকম আর্মি রয়েছে সে তার উপর ভিত্তি করে এখানে একটা ইন্ডেক্স তোমার রিলিজ করে। এটা ইউএস থেকে রিলিজ হয়। এটা 4 নম্বর পজিশনে রয়েছে ভারত। র্যাঙ্কিং দ্য টোটাল অ্যাভেলেবেল অ্যাক্টিভ মিলিটারি ম্যান পাওয়ার বাই কান্ট্রি ফ্রম হাইস্ট টু লোয়েস্ট। অর্থাৎ এখানে তোমাদের র্যাঙ্কিংটাতে সাজানো হয় যার সব থেকে বেশি মিলিটারি পাওয়ার রয়েছে, মিলিটারি মানে ম্যান পাওয়ার রয়েছে, তাকে 1 নম্বরে, তারপর 2 নম্বরে, এইভাবে বেশি থেকে কমের দিকে আসে। তো এর মধ্যে সব থেকে ফার্স্ট মানে প্রথম যদি আমরা দেখি তাহলে হয়ে যাচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস। এখানে দুটো আলাদা হয়ে গেছে তোমাদের অ্যাকচুয়ালি। ফার্স্ট র্যাঙ্ক হবে ইউনাইটেড স্টেটসের, আর এটা রিলিজড বাই গ্লোবাল ফায়ার পাওয়ার। ওকে, ফোর্থ পজিশনে রয়েছে ইন্ডিয়া। নেক্সট চলে যাবো আমরা ব্লুমবার্গ বিলিয়নারিস ইন্ডেক্স 2021। সরি, এগুলো দেখো তোমাদের সাথে অলরেডি আমি প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি সকালবেলা। তো আমি খুব ডিটেলসে আলোচনা করছি না, যতটুকু প্রয়োজন ততটুকু বলে চলে যাচ্ছি, যেহেতু 40 আছে এবং তোমরা একটা এমসিকিউর জন্য মেনলি প্র্যাকটিস পারপাস আমি দিয়েছি। ব্লুমবার্গ বিলিয়নারিস ইন্ডেক্স 2021-এ মুকেশ আম্বানির র্যাঙ্ক কত? দেখো, মুকেশ আম্বানির র্যাঙ্ক কিন্তু এক্ষেত্রে টেন্থ পজিশনে রয়েছে মুকেশ আম্বানি। ফার্স্ট র্যাঙ্ক জেফ বেজোস অ্যান্ড সেকেন্ড পজিশনে এখন কিন্তু রয়েছেন এলন মাস্ক। এই মুহূর্তে আমি কারেন্ট আপডেট তোমাদের বললাম, আর এটা রিলিজড বাই ব্লুমবার্গ নিউজ। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ভারতের র্যাঙ্ক হয়ে যাবে 121তম। ফার্স্ট পজিশনে রয়েছে সিঙ্গাপুর, আর এটা রিলিজ কে করে? ইউএস বেসড থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন। ইন্ডেক্সগুলো কি নিয়ে রিলিজ করা হয়, কি কম্পোনেন্টের উপর বেস করে রিলিজ করা হয়, এগুলো আমি এখানে আলোচনা করছি না, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করো, এগুলো পেয়ে যাবে। যেমন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2021, এখানে ভারতের র্যাঙ্ক কত? এটাতে ভারতের র্যাঙ্ক আমাদের ছিল 85th, এবং ফার্স্ট র্যাঙ্কে অবশ্যই জাপান শীর্ষে থাকে সবসময় হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। রিলিজড বাই এটা হেনলি অ্যান্ড পার্টনার্স, এটা রিলিজ করে থাকে প্রত্যেক বছর। নেক্সট হচ্ছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2021, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7, রিলিজড বাই জার্মান ওয়াচ। টপ 3 কান্ট্রি যেগুলো সেগুলো হচ্ছে মোজাম্বিক, জিম্বাবুয়ে অ্যান্ড বাহামাস। দেখো, টপ 3 কান্ট্রিজ মোস্ট এফেক্টেড ইন দ্য পাস্ট 20 ইয়ার্স, এইটা তোমাদের কাছে একটু ইম্পর্টেন্ট হতে পারে, এক্সামে চলে আসতে পারে। বিগত 20 বছরে যে 3টে কান্ট্রি সব থেকে অ্যাফেক্টেড হয়েছে তার মধ্যে, মানে 2000 থেকে 2019 পর্যন্ত, তার মধ্যে হচ্ছে পুয়ের্তো রিকো আছে, মায়ানমার আছে এবং হাইতি আছে, এই 3টে কান্ট্রি। নেক্সট চলে যাই আমরা করাপশন পারসেপশন ইন্ডেক্স 2020, এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 86। ফার্স্ট র্যাঙ্ক অর্থাৎ ফার্স্ট পজিশনে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক, আর এটা রিলিজ করে কে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নেক্সট চলে যাব এইথ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020, যেটাতে ভারতের র্যাঙ্ক 8, এবং ফার্স্ট পজিশনে রয়েছে আফগানিস্তান, এটা রিলিজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক 4th, এটা ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ইউনাইটেড স্টেটস, রিলিজড বাই সিডনি বেসড লোই ইনস্টিটিউট। নেক্সট কোয়েশ্চেন, 11th গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো দেখো, এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 34th, অর্থাৎ 34 নম্বর পজিশনে রয়েছে ইন্ডিয়া। ফার্স্ট পজিশনে রয়েছে ইউনাইটেড কিংডম, ইউকে,
এবং এটা রিলিজ করে ইউনাইটেড স্টেটস প্রপার্টি কনসালটেন্ট জোন্স ল্যাং লাসেলস JLL। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক 168, 168তম। ফার্স্ট পজিশনে রয়েছে কে ডেনমার্ক, আর এটা রিলিজ করে ইয়েলে ইউনিভার্সিটি অ্যান্ড কলম্বিয়া ইউনিভার্সিটি। নেক্সট চলে যাব ডেমোক্রেসি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। ডেমোক্রেসি ইন্ডেক্স 2020-তে আমাদের 53rd পজিশনে রয়েছে ইন্ডিয়া। ফার্স্ট র্যাঙ্ক যেখানে হচ্ছে নরওয়ের, এবং এটা রিলিজ করে EIU বা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। B2C ই কমার্স ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 71st। ফার্স্ট র্যাঙ্ক সুইজারল্যান্ড এখানে রয়েছে ফার্স্ট পজিশনে, আর এটা রিলিজ করে অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্লোবাল প্রসপারিটি ইন্ডেক্স 2020 কোন দেশ প্রথম স্থানে রয়েছে? ডেনমার্ক রয়েছে ফার্স্ট পজিশনের ক্ষেত্রে। রিলিজড বাই, এটা রিলিজ করে কে? রিলিজ করে বাস্ক ইনস্টিটিউশনস। নেক্সট চলে যাবো আমরা সেফ সিটিজ ইন্ডেক্স 2019-এর কোন শহর প্রথম স্থানে রয়েছে। দেখো এক্ষেত্রে টোকিও রয়েছে ফার্স্ট পজিশনে সেফ সিটিজ ইন্ডেক্স 2019-এ, আর মুম্বাই এটা কিন্তু রিলিজ হয়েছে 2021-এ। আচ্ছা, এখানে মুম্বাই রয়েছে 45th পজিশন এবং নিউ দিল্লি রয়েছে 52nd পজিশনে। এটা রিলিজ করে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। এরপর চলে যাব হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020, এতে ভারতের র্যাঙ্ক হচ্ছে 111 এবং ফার্স্ট পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। এটা রিলিজ করে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউট অ্যান্ড ফ্র্যাসার ইনস্টিটিউট ইন কানাডা। নেক্সট চলে যাব আমরা ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত। দেখো এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 77, ফার্স্ট পজিশনে রয়েছে নর্থ কোরিয়া। এটা রিলিজ করে ট্রেস ইন্টারন্যাশনাল। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত হবে? 94 এবং রিলিজড বাই, এটা রিলিজ করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ। এরপরে আমরা চলে যাব দ্য ইমার্জিং ইকোনমিক্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020-তে ভারত কোন আইআইটি, ভারতের কোন আইআইটি 16তম র্যাঙ্ক করেছে। দেখো এর মধ্যে আইআইটি ব্যাঙ্গালোর রয়েছে, এবং ফার্স্ট র্যাঙ্ক করেছে দেখো সিংহুয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ চায়নার, এবং এটা রিলিজ করেছে টাইমস হায়ার এডুকেশন। ইন্টারন্যাশনাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক 40তম পজিশনে রয়েছে, যেখানে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ইউনাইটেড স্টেটসের, এবং এটা রিলিজ করে ইউএস চেম্বার্স অফ কমার্স। নেচার ইন্ডেক্স 2020 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 3rd এবং ফার্স্ট পজিশনে রয়েছে চায়না, আর এটা রিলিজ করে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক পাবলিশিং কোম্পানি। নেক্সট চলে যাব এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত। দেখো এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 10th রয়েছে, যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে সিঙ্গাপুর, আর এটা রিলিজ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 89 তথা 89তম, যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে ভানাউতু, আর এটা রিলিজ করে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি অ্যান্ড বার্নিস এন্টউইকলাং হিল্ট অ্যান্ড ইউনিভার্সিটি অফ স্টাটগার্ট, জার্মানি। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক আমাদের হয়ে যাবে 3য়, ফার্স্ট রয়েছে চায়না, আর এটা রিলিজ করে কে? কাশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত হবে? 74তম, ফার্স্ট পজিশনে রয়েছে সুইডেন, আর এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2020-তে ভারতের র্যাঙ্ক কত? 72তম, ফার্স্ট পজিশনে রয়েছে সুইজারল্যান্ড, অ্যান্ড রিলিজ বাই IMD। হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স 2020, এখানে ভারতের র্যাঙ্ক কত হবে? 116, ফার্স্ট র্যাঙ্ক সিঙ্গাপুর, যেটা ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করে সেটা। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105, ফার্স্ট পজিশনে রয়েছে হংকং, আর এটা রিলিজ করে কানাডার ফ্র্যাসার ইনস্টিটিউট। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক 72, ফার্স্ট পজিশনে রয়েছে সুইজারল্যান্ড, এবং এটা রিলিজ করে অ্যাডেকো গ্রুপ, ইনসিড অ্যান্ড টাটা কমিউনিকেশনস। গ্লোবাল স্কিল ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত হবে? তো এক্ষেত্রে 51st, 51তম, ফার্স্ট পজিশনে রয়েছে রাশিয়া, এবং এটা রিলিজ করে কর্সেরা। নামুরাজ ফুড
ভলনারেবিলিটি ইন্ডেক্স 2019 ভারতের র্যাঙ্ক হচ্ছে আমাদের 44th অর্থাৎ 44তম, যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে লিবিয়া, আর এটা রিলিজ করে জাপানিজ ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপ নমোরা। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক 131, ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে, আর এটা রিলিজ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 10 রয়েছে, ফার্স্ট পজিশনে রয়েছে সুইডেন, আর এটা রিলিজ করে নিউ ক্লাইমেট ইনস্টিটিউট, জার্মান ওয়াচ অ্যান্ড ক্যান। 24th এডিশন অফ অ্যানুয়াল গ্লোবাল সিও সার্ভে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5th অর্থাৎ পঞ্চম, ইউএসএ রয়েছে ফার্স্ট পজিশনে, আর এটা রিলিজ করে প্রাইস ওয়াটার হাউস কুপার্স। থার্ড এডিশন অফ সিআরআই ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক 129th 129, যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে, আর এটা রিলিজ করে অক্সফাম ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ফিনান্স ইন্টারন্যাশনাল। গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2019 কোন শহর প্রথম স্থানে রয়েছে? এক্ষেত্রে এটাও 2021 রিলিজ হয়েছে। ভিয়েনা রয়েছে ফার্স্ট পজিশনে, দিল্লি রয়েছে 118তম পজিশনে, মুম্বাই 119, আর এটা রিলিজ করে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। 30th গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক হচ্ছে 48তম, ফার্স্ট র্যাঙ্ক সুইজারল্যান্ডের, আর এটা রিলিজ করে কর্নেল ইউনিভার্সিটি, ইনসিড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক 82nd আর 82তম, ফার্স্ট র্যাঙ্ক ইউএস এর, এবং রিলিজ করে এটা চ্যারিটিজ এইড ফাউন্ডেশন। ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক 43, ফার্স্ট র্যাঙ্ক রয়েছে সিঙ্গাপুরের, এবং রিলিজ করে এটা ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টস ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস সেন্টার। সাস্টেনেবিলিটি অ্যান্ড চাইল্ড ফ্লোরিশিং ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক 77, এবং এটা রিলিজ করে 40 চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এক্সপার্ট ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নেচার ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত? কোনটা অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটাতে ফার্স্ট র্যাঙ্ক রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নেচার ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত হবে তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। আর এরপরে আমাদের ক্লাস রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক 7টার সময়। তোমরা সবাই চোখ রাখবে। যদি অসুবিধা হয় দেখো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, বা আমাদের এই নলেজ অ্যাকাউন্ট যা WBP যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা এখানে জয়েন করে নাও। এখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট WBP, তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক রয়েছে, অনেক টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক রয়েছে, সব কটা জায়গায় অ্যাভেলেবেল থাকবে তোমাদের এই ক্লাসটার লিঙ্কটা। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।